স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিথে স্টোরি হাউস। আজকের আবারও খুঁজে খুঁজে আপনাদের জন্য দুটি সত্যি ঘটনা নিয়ে চলে এসেছি। আজকের ঘটনা দুটি খুবই ভয়ানক এবং খুবই রোমাঞ্চকর গল্প। তো তোমরা মন দিয়ে ভালো করে শুনবে। আর তার আগে এই চ্যানেলে যারা যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে দাও, কারণ এই রকম ঘটনা এখানে সবসময় আসতে থাকবে। তো একটা সুন্দর জায়গায় বসে কানে হেডফোন দিয়ে তোমরা তৈরি তো? তো চলো বন্ধুরা, আস্তে আস্তে গল্পের দিকে যাওয়া যাক। আমি আপনাকে আজ যে গল্পটা বলতে যাচ্ছি সেটি সত্যি সত্যি মুম্বাইতে ঘটেছে। এটা আমার মাসিমার সঙ্গে ঘটেছিল। মাসিমা একটা বিয়ে যাওয়ার জন্য রওনা দিলেন। সেখানে তিনি থাকতেন। সেখান থেকে বিয়েবাড়ির দূরত্ব প্রায় 5-6টা স্টেশনের পরে। তিনি বিয়েবাড়ি যাওয়ার জন্য ট্রেনের শেষ কামরায় বসেছিল, কারণ ট্রেন অনেকক্ষণ লেট করেছিল, তাই তখন কামরায় কেউ ছিল না। তখন শুধু একা মাসি বসেছিল ট্রেনের ভেতরে। কিন্তু এরপর আরেকটা মেয়ে আসলো। মাসিমা দেখলো মেয়েটির ওপর থেকে নিচে খুব প্রাণবন্ত ছিল। মাথার থেকে পায়ের মতো একটি নববধূর সাজ ছিল। মাসিমা সেই ট্রেনের কামরায় একা ছিল, তাই মহিলাটি এসে মাসিমার কাছে এসে বসলো। মাসিমা জানালার দিকে তাকিয়েছিল। হঠাৎ মাসিমার চোখ যখন যায় মেয়েটির পায়ের দিকে, তখন সে খুব ভয় পেয়েছিল, কারণ প্রথম যখন দেখেছিল তখন সেই মেয়েটির পায়ের আঙুল ছিল, কিন্তু হঠাৎ তার আঙুল অদৃশ্য হয়ে গেল। তিনি এই দেখে খুব ভয় পেয়েছিলেন। তারা বুঝতে পেরেছিল যে নারী একজন মানুষ নয়, বরং অন্য কিছু। তার চোখ এখনও তার পায়ের ওপর ছিল। তারপর সেই মহিলাটা রাগান্বিত হয়ে মাসিমাকে দেখতে লাগলেন। মাসিমা কোরআন আয়াতুল কুরসি প্রভুত্ব পড়তে লাগলো। তাই করার পর মহিলা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে। এইসব দেখে মাসিমা এত ভয় পেয়েছিল যে মাসিমা পরবর্তী স্টেশনে এসেছিল এবং সেখানে যারা পুলিশ ছিল তাদের সব কিছু বলে। তারপর পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেয়। তো বন্ধুরা, এইটি ছিল প্রথম গল্প। তো এবার আমরা যাব দ্বিতীয় গল্পের দিকে। তো আপনাদের যে ভূতের গল্প তা ভীতিকর নয়, তবে এটি সম্পূর্ণ সত্য। এই ঘটনাটা আমার প্রতিবেশী খালার সাথে ঘটেছে। এটি প্রায় 15 বছর আগের কথা। আমার খালা ও আমার খালার ভাই উড়িষ্যায় ডেরিক জেলায় একটি ভাড়া বাড়ি বাসা থাকতো। শুরুতে সব কিছু ঠিক ছিল, কিন্তু প্রায় 10 দিন পর হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাতে হঠাৎ স্বপ্নে দেখা খালা ঘুমের ভেতরে থাকা অবস্থায় কোনো এক সাদা ধুতি পরিবহন অনেক দীর্ঘ বৃদ্ধ লোক এসে খালার হাত ধরে টানছে এবং সে যেন কোথাও নিয়ে যেতে চাইছে। খালা এই টানা হেজড়ায় ঘুম থেকে জেগে উঠতে। আমার খালা খুব সাহসী ব্যক্তি ছিল। সে ভীতু না হয়ে চুপচাপ ঘুমানোর চেষ্টা করল এবং ঘুমিয়ে পড়ল। খালা এই ঘটনাটি ভুলেও যেতে চেয়েছিল, কিন্তু খালা তার হাত দেখে সে তার চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ তার হাতে কাল রাতের টানা হেজড়ার স্পষ্ট চিহ্ন ছিল। এটা আমার খালাতো ভাইকে বলল, কিন্তু কেবল মাত্র 10 দিন হয় এই বাড়িতে এসেছে, তারা মাস শেষ হওয়ার আরও 20 দিন বাকি। তাই তারা সিদ্ধান্ত নিলেন এই মাস শেষ করে তারা এই বাসা ছেড়ে দেবেন। তারপর প্রায় 4 থেকে 10 দিন পর সেই বাড়ির মালিক আমার খালার বাড়িতে এলেন এবং তাদের বললেন আগামীকাল আমার বাবার 3য় মৃত্যুবার্ষিকী। সেই সময় খালা জিজ্ঞেস করলো তার বাবা কিভাবে মারা গিয়েছিল। সেই সময় তিনি বললেন আমাদের এই বাসাতে 3 বছর আগে আগুন ধরেছিল, সেই আগুনে পুড়ে আমার বাবার মৃত্যু হয়েছিল। খালা আরও জিজ্ঞাসা করলো তার বাবা দেখতে কেমন ছিল। তখন তিনি বললেন তার বাবা দেখতে লম্বা ছিল এবং সাদা ধুতি পরিধান করত। তার কথা শুনে খালা বুঝলেন যে কিছুদিন আগে স্বপ্নে যে লোক তাকে টেনেছে সে আর কেউ নয়, এই বাড়ির মালিক ছিল। আর ওই মাস শেষ হবার পর তারা বাসা ছেড়ে দিয়ে অন্য বাসায় চলে যান। তো বন্ধুরা, তোমাদের গল্প কেমন লাগলো? আমার তো দুটো গল্পই খুব ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে গল্প দুটোকে
লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করো তোমাদের অনেক বন্ধুদের কাছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।